আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটা আচার বানাবো, যেহেতু কাঁচা আমের সিজন প্রায় শেষ হয়ে আসতেছে। তো এখনই আচারটা বানায় না রাখলে পরে আর কিন্তু পাওয়া যাবে না, এই জন্য আমি আচারটা আজকে বানাই নিতেছি। আচারটা বানানোর জন্য এখানে আমি কড়াই সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে তারপরে শুকনা মরিচ দিয়েছিলাম ফোড়নের জন্য, তারপরে একটু গোটা পাঁচফোড়ন মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে পাঁচফোড়ন ভালো করে ভিজায় বাটে রাখছিলাম, সেটাও দিয়ে দিলাম। আসলে ভিজায় বাটা হয়নি, মানে কাঁচাটা একটু হালকা পানি দিয়ে বেটে নিয়েছি, এটা পানি দিয়ে বাটা যায়, কোনো সমস্যা নাই। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এগুলো সব মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে একদম ভালো করে ভেজে নেওয়া লাগবে, যেন মশলার গায়ে যে পানিটা আছে সেটা যেন শুকায় যায়। তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা আস্ত রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। আমি রসুন বেটেও দিছি, আবার একটু আস্তটাও দিছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষায় নেব। আর এখানে সরিষা দিতে হবে, এই আচারে সরিষা একটু বেশি করে দিলে অনেক বেশি মজা লাগে। আর আমি একটু বেশি করেই সরিষা বাটাটা দিই আচারের মধ্যে, এতে আমার কাছে অনেক ভালো, মানে বেশি টেস্ট লাগে। তো সরিষা বাটাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে 5-10 মিনিটের মতো কষায় নিতে হবে। মশলাটা কষালেই আচারটা অনেক বেশি মজা হয়ে যায়। সবগুলা মশলা দিয়ে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ এই মশলার পানিটা শুকায় না যায়। অনেকক্ষণ ধরে 5-10 মিনিটের মতো আমি কষায় নিছি। এখন এখানে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া। আর এটা তো যেহেতু শুকনা জিনিস, এটা দিয়ে দেওয়ার পরে অতটা ভাজার দরকার হয় না। তো মরিচের গুঁড়া একটু বেশি করে দিলাম, যেহেতু একটু টক ঝাল মিষ্টি আচার হবে, মানে হালকা মিষ্টি হবে। এই আচারটা খিচুড়ি দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে। হলুদ গুঁড়া মরিচ দেওয়ার পরে এখানে আবার স্বাদ মতো লবণও দিয়ে দিব। আমটা আমি লবণ দিয়ে শুকাইনি, আচারে যা স্বাদ মতো লবণ দিব এটাই হয়ে যাবে। হলুদ লবণ গুঁড়া মরিচ দেওয়ার পরেও আরেকটু ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আমার গাছের বোম্বাই মরিচ আর কিছু ছোট ছোট কাঁচা মরিচ। এই বোম্বাই মরিচ দিলে আচারটা অনেক বেশি সুস্বাদু হয়। আর এগুলো সবই আমার লাগানো গাছের। আর কাঁচা পাকা মরিচও মানে কয়েকটা ধরছিল, সেগুলোও দিয়ে দিলাম। আর বোম্বাই মরিচ বেশি একটা গাছে ধরেনি, একটা গাছে অনেকগুলো মরিচ ধরছিল। মরিচগুলো আসলে কি যেন হয়েছিল, পরে একে একে সব পরে নষ্ট হয়ে গেছে। যেগুলো ভালো ছিল সেগুলো এনে আমি আচারে দিয়ে দিলাম। মানে নষ্ট করার থেকে কিন্তু কিছু একটা বানিয়ে খাওয়া ভালো আমার কাছে মনে হয়। তো যাই হোক, মরিচগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর করে নেওয়ার পরে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি দেওয়ার পরে আমি পরে আমটা দিব। চিনিটা দেওয়ার পরে একটুখানি সময় কষায় নেওয়া লাগবে, যেন চিনির পানি ছেড়ে দেয়। চিনির পানি ছেড়ে দেওয়ার পরে আমি আমগুলো দিয়ে দিব। আর দেখেন, নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব ভালোভাবে চিনির পানিটা ছেড়ে দিছে আর উপরে তেলটা ভেসে আসছে। এখন আম দেওয়ার সময় হয়ে গেছে। আর এইভাবে আচার বানালে আচার বহুত দিন ভালো থাকে, একদম 1 বছর পর্যন্ত কিছু হবে না। আসলে আমি আগের বছরে আচার বানাইছিলাম, এখনও আমার আচারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, মাশাআল্লাহ। তো ওগুলাই আমার খেয়ে শেষ হয় না এখনও। তো প্রত্যেকবারে আমের সিজন আসলে আমের আচার বানাবো না তা কখনো হয়, মানে খুবই আমের আচার বানাইতে খুব পছন্দ করি আমি। এই বছরেও অনেক আইটেমের আচার বানাইছি। তো যাই হোক, আমটা দিয়ে দিলাম। আর এই আম আমি সকালবেলা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাই নিছি, শুধু গায়ের পানিটা শুকাইছে, এর বেশি আর কোনো কিছুর প্রয়োজন নাই। হলুদ গুঁড়ামরিচ কিছুই আমি এর মধ্যে দিয়েছিলাম না। আমটা দিয়ে দেওয়ার পরে আচারের কালারটা এতটা সুন্দর লাগতেছিল দেখতে, মনে হইতেছিল যে এখনই খেয়ে নেই। তো কি আর করার, ভালো মতো তো জাল না করলে আচার ভালো মতো হবে না। তো ভালো করে জাল করে করে আস্তে আস্তে প্রায় ঘন্টা খানেকের মতো লাগছে আমার এই আচারটা বানাইতে, কারণ এই আচারটা অনেক দিন রাখবো, প্রায় 1 বছরের বেশি থাকবে। যদি খেয়ে শেষ না হয়ে যায় 1 বছরের বেশি থাকবে, কোনো ব্যাপার না। তো এখানে আমটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি সিরকা ব্যবহার করব, কারণ সিরকা দিলে আচারটা নষ্ট হয় না খুব সহজে, খুবই ভালো থাকে। আমি আজকে রাঁধুনি সিরকা ব্যবহার করছি আচারে। আচার বানানোর সময় আমার রাঁধুনি সিরকাটা অনেক বেশি ভালো মনে হয়। অন্যান্য ব্র্যান্ডের সিরকাগুলোও ভালো, কিন্তু রাঁধুনি সিরকাটা আমার বেশি পছন্দ। তো যাই হোক, সিরকাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আচারটা নাড়াচাড়া করে নিব 5 মিনিটের মতো, যেন প্রত্যেকটা আমের সিরকাটা খুব ভালোভাবে লেগে যায়। আজকের মতো আচার বানানো আমার শেষ। আর এই আচারটা খিচুড়ি, ভাত কিংবা যে কোনোভাবে খাওয়া যায়, খুবই ভালো লাগে। আচারটা দুর্দান্ত মজা হয়। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চাইলে আপনারাও কিন্তু একবার এই আচারটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।